Let's talk. মান্না দেখেও কিভাবে পেয়েছি বলি তো, হ্যাঁ, বলো, বলো, সুযোগ বলো। পেয়েছি। আমার খুব ইচ্ছে ছিল সেই বছরে হেমন্ত দাস সুরে গান হয়ে গেছে, আমি মনে মনে ভাবছি যে এবারে মান্না দাস সুরে গান করবো। তখন তো HMV থেকে অ্যাপ্রোচ করা হতো, আর্টিস্টকে অনেক রকম ছিল, সেসব আর তোমাদের নাই বা বললাম, তোমাদের মন খারাপ হবে। তোমরা কত কষ্ট করে এত ভালো গাইছো, তা সত্ত্বেও নিজেকে এস্টাবলিশ করতে কত কষ্ট। আমাদের সময় এরকম ছিল না রে, বড়রা হেল্প করতেন। তাই তখন পুলকদা বললেন যে, আমি বললাম পুলকদা আমার না মান্নাদের সুরে গান গাইতে ভীষণ ইচ্ছে, দাঁড়াও দাঁড়াও একটা ব্যবস্থা করছি। মান্নাদার একটা প্রোগ্রাম ছিল সালকিয়ায় পুলকদা থাকতেন, বললেন ওইখানে তোমাকেও গাওয়াবো, আর এমন সময় তোমার গানটা দেব যখন মান্নাদা পৌঁছে যাবেন। আচ্ছা, হলো তাই, জানিস আমি গান গাইছি, মান্নাদা ঢুকছেন, দেখে আমার আত্মারাম খাঁচা। আমি ওই গানটাই শেষ করে নেবে আসছি, মান্নাদা উঠে চলে এলেন, চঞ্চল মানুষ ছিলেন তো। এই কি তুমি গানটা বন্ধ করে কেন, আমি খুব এনজয় করছিলাম, এত ভালো গাইছো। স্টেজের উপর উঠে এলেন, বলবেন তুই ভালো গাইছি, আপনারা শুনুন ওর গান, আমি পরে আসছি বলে গড়গড় করে নেমে গেলেন। তারপরে সেই নানান ধরনের গান আমি গাইলাম, একটা ঠুংরি গাইলাম, একটা দাদরা গাইলাম। মান্নাদা খুব এনজয় করলেন। আমি নেমে আসার পরে আমি বললাম তুমি কোথায় গান শেখো? আমি বললাম আমি আমার বাবার কাছেই গান শিখেছি, অন্যান্য গানগুলো শুনে শুনে গাই। তখন এই পুলক বাবু ওকে আমার কাছে নিয়ে আসবেন। তো তখন বলে আমরা এমনিতেও ভেবেছি কাল সকালেই যাব, ওর খুব ইচ্ছে এই বছরে পুজোয় একটা আপনার সুরে গান। হ্যাঁ আমি করব, তৈরি গলা, নানান ধরনের গান গাইতে পারে, আমি করব। আমি গেলাম পরের দিন, পুলকদা আগের থেকে এসে বসে আছেন। মান্নাদা দিলেন নয়নে আবির ছড়ালে, এই গানটা কিন্তু আমি ক্লাসিক্যাল টাইপের গান মোটামুটি গাইতে পারি এসব ভেবে আমার খুব পছন্দ হয়েছে। ভাল লাগছে তোমার? আমি হ্যাঁ খুব ভাল লাগছে। এইবার পুলকদা জানিস আমি একদম দেখাতে পারি, মানাদা ওই গানটা, মানাদা ওই গানটা। আমি ভাবছি কি জানি পুলকদাই বা কি ভাবছেন আর কি করছেন। দূর মশাই, পুজোর সময় ছেলে মানুষ মেয়ে গান রেকর্ড করবে, অত দুঃখের গান গাইবে কেন? আমি অন্য অন্য গান দিচ্ছি, এই গানটা তোমার ভালো লেগেছে হেমন্তী? হ্যাঁ দাদা খুব ভালো লেগেছে। তারপরে সেই ওই গানটা করতে করতে পুলকদা পাগলের মতন করছেন। তখন দাঁড়াও শোনাচ্ছি, তো আমার বলার কিছু ছিল না, গাও তো। আমি যে গাইলাম মান্নাদা খুব খুশি হলেন, মানে ওই ভাবটা ধরা আর কি। তখন বললেন যা দিয়ে দিলাম তোমাকে গানটা। আসলে ওই গানটা মান্নাদার নিজের রেকর্ড করবার কথা, বুঝেছো? ওই গানটা যে আমি এরভাবে জানি না কতটুকু গাইতে পেরেছি, ফোটাতে পারবো, সেটা মান্নাদাও প্রথমে বুঝতে পারেননি। ভেবেছেন ছেলে মানুষ মেয়ে, কত তখন 25-26 বছর বয়স। যাই হোক, তারপরে সেই গান রেকর্ড হলো। মান্নাদার সঙ্গে তো অনেক গান গেয়েছি পরবর্তীকালে। মান্নাদার সঙ্গে কিরম জানো তো, মান্নাদা অনেকটা এই টাইপের ছিলেন, ওনার সঙ্গে কথা বলতে আড্ডা দিতে, গান হয়তো আধ ঘন্টা হলো, 2 ঘন্টা গল্প হলো। ওনার একটা কথা বলছিলে যে একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলে, তারপর উনি যে গল্পটা বলো। শোন একটা কথা বলি, হ্যাঁ তুমি যদি বলো যে দিদির স্বভাবটা খুব ভালো, স্বভাব আমার ভালো নিয়ে হয়তো আসেনি, আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু বিনয়ী খুব। আবার এমন বিনয় মাটিতে শুয়েই পড়ছে, ওই সবকিছুর একটা লিমিট থাকবে তো। তো তখন আমার সবে খুব নামটাম হয়েছে বুঝলি, এসে গেছে এরকম ভাব। সেখানে মান্নাদা আর আমি, হ্যাঁ, তো আমি যে রেগে গিয়ে বলছি হ্যাঁ মাঠের মধ্যে ফাংশন, আপনারা কোনো বসার ব্যবস্থা করেননি, জায়গা করেননি, কিছু না, একটা ঘরটা ইয়ে করতে পারেননি। তখন ওরা না স্কুল মাস্টার সব বলছে যে না দিদি, মানে আমরা এখানেই, মান্নাদাও এসে গেছেন, মান্নাদা বসে আছেন। আমি কোথায় মান্নাদা, চলুন। গিয়ে দেখি মানা তোকে কি বলবো, স্কুলের প্রোগ্রাম, স্কুলের ওই যে বেঞ্চগুলো যেখানে ছাত্ররা বসে, সেরকম একটা টুলের মধ্যে আমাদের দিকে পিছন দেওয়া, ভাঁড়ে চা খাচ্ছেন। মিনা অনেকক্ষণ দেখলাম যে মান্না দে এরকম করে বসে আছেন,
যেহেতু ওদের কোনো ব্যবস্থা নেই, আর তখন না আমি কি বলবো তোকে, মনের কথা বলছি, তখন আমার মনে হয়, ধিক তোমাকে হৈমন্তী, কে তুমি? মান্নাদা ওইখানে বসে আছেন ওইরকম, আর সেই থেকে না আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে এসেছে। প্রথম প্রথম খুব ডাঁট পারতাম, বুঝলি? না, এটা তো মানুষের স্বভাব। আচার আচরণ দেখেই তো শেখে। সেইটা আমার সেদিনকে একটা ফিরে এসেছিলাম যে কোথায় চলে যাচ্ছি আমি, নাবো নিচে নাবো। তো মান্নাদার এরকম অনেক ঘটনা আছে। তো কিন্তু আবার যে আমরা এক জায়গায় হয়তো ফাংশনে যাচ্ছি, যেতে যেতে ভাঁড়ে চা খাবো, তো দাঁড়ানো হলো, মান্নাদা গড় গড় করে যেখানে উনুনে চা তৈরি হচ্ছে সেখানে চায়ের মধ্যে একটু নুন দাও, অল্প একটু নুন দিলে চায়ের টেস্ট ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি মান্নাদাকে এটা। চায় নুন? যে চার জলটা ফুটছে, হ্যাঁ। একটুখানি নুন দিয়ে দিলে অল্প করে, আচ্ছা, দিয়ে তাতে নাকি চায়ের টেস্ট ভালো হয়। আর ভালো না হলেও আমরা ভালো বলতাম, কি হলো তুই কেমন খাচ্ছ, খুব ভালো দাদা। না এটা পায়েসে অনেকে চিনির সাথে হালকা একটু নুন দিলে ওটা ব্যালেন্স হয়। পায়েস টায়েস নয় রে, চায়েতে নুন। মান্নাদা আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন, খুব মানে খুব সাধারণ, মানে নেবে এসে আমাদের সঙ্গে গল্প করতেন। আর আমার সঙ্গে দেখা হলে বেশি বাবার কথা জিজ্ঞেস করতেন, কিভাবে শেখাতেন তোমাকে, তুমি কিভাবে গাইতে, ইত্যাদি ইত্যাদি। Chup chup para pa 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 ta ra ta. Let's talk.